দেবর্ষি নারদ ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করলেন আনন্দঘাট নামক জায়গায়, হরিদ্বারের আনন্দঘাট নামক জায়গায়। এখানে দেবর্ষি নারদ যখন ভাগবত আয়োজন করলেন, মুনীন্দ্র দেবেন্দ্র সব ছুটে এলেন ভাগবত শোনার জন্য। সবাই ভাগবত শোনার জন্য ছুটে এসেছেন। সনকাদি কুমারগণ ভাগবতের মাহাত্ম্য বলছেন। সদাসেব্যা সদাসেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, যস্য স্মরণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়ে। সদাসেব্যা, সর্বদা ভগবতী কথা পান করো। কেন? একবার ভাগবতের কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি মনের মধ্যে প্রবেশ করে ফেলেন। শ্রীহরিকে মনের মধ্যে প্রবেশ করানো তো কষ্টকর। অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি তো ভগবানের সঙ্গে উঠেছেন, বসেছেন, ভোজন গমন আদি করেছেন, তাই না? এরপরেও অর্জুন ভগবানকে বলছেন, চলং হি মনঃ কৃষ্ণ পরমাথি বলভদ্রম তস্যহম নিগ্রহম মন্যে বায়ুরূপী সুদুষ্করম। মন তো এত চঞ্চল, হে কৃষ্ণ, তুমি বারবার বলছো মনটা আমাকে দাও, মনটা আমাকে দাও। মনটা দেব কোত্থেকে? মনটা তো আমারই বসে থাকে না। কদাচিৎ বায়ুকে হয়তো কন্ট্রোল করে রাখা যেতে পারে, বায়ুকে নিয়ন্ত্রণ করে রাখা যেতে পারে, কিন্তু মনকে কখনো নিয়ন্ত্রণ করে রাখার উপায় পাচ্ছি না। মনটা তোমায় দেব কোত্থেকে? মনটা কখনো নিজের বশেই থাকে না। এই দেববান মনটাকে কিভাবে তোমার চরণে নিয়ে এসে দেব? দেখেন, অর্জুনের মতো মহাত্মা বলছেন মন চঞ্চল, মনটাকে গোবিন্দে স্থির করা যায় না, তাই না? ভাগবত আশার বাণী দিলেন, চিন্তা করো না, মন যতই চঞ্চল হোক, একবার যদি ভাগবত কেউ শ্রবণ করে তাহলে সঙ্গে সঙ্গে তার মন স্থির হয়ে ওই মনের মধ্যে গোবিন্দ প্রবেশ করেন, আর ওই মন চিরতরে গোবিন্দের হয়ে যায়। হরিশ্চিত্তং সমাশ্রয় বলেছেন। যস্য স্মরণ মাত্রেণ, ভাগবত কথা শ্রবণ করলেই শ্রীহরি তার অন্তঃকরণে প্রবেশ করে ফেলেন। তাহলে গোবিন্দকে অন্তঃকরণে প্রাপ্তির অন্যতম অমোঘ উপায় হল শ্রীমদ্ ভাগবত কথা। কেন হবে না বলুন? শ্রীমদ্ ভাগবত সাধারণ নয়, অনন্য শাস্ত্র। ভাগবতের ফল কি? ন গয়া ন গঙ্গা ন কাশী পুষ্কর যথা। গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর আদি তীর্থ যে ফল প্রদান করতে অসমর্থ হয়, শ্রীমদ্ ভাগবত শ্রবণের দ্বারা জীবন অনায়াসে সেটাকেও পেতে পারে। ভাগবত শ্রবণ করলেই প্রাপ্তি হয়ে যায়। আর শ্রীমদ্ ভাগবত তো এত প্রভাব, অশ্বমেধ সহস্রাণী বাজপেয় শতানিচ, সহস্র অশ্বমেধ যজ্ঞ, শত শত বাজপেয় যজ্ঞ এক শ্রীমদ্ ভাগবতের সঙ্গে তুলনীয় হয় না। তাহলে এক ভাগবত যজ্ঞ কত বড় মহিমান্বিত হবে না কেন বলুন? তেনিয়ং বাংময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ত ধরে। ভগবান ভাগবত নয়, ভাগবত তো গ্রন্থ নয়, ভাগবত তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বাংময়ী মূর্তিভূত। শ্রীমদ্ ভাগবত আখ্যায়ম প্রত্যক্ষ কৃষ্ণ বহি। শ্রীমদ্ ভাগবত প্রত্যক্ষ কৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের দ্বারা যা সম্ভব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো শুভ কাজ, এমন কোনো সৎকর্ম, এমন কোনো পুণ্য কর্ম নাই যার ফলে এক ভাগবতের সঙ্গে আমরা তুলনা করতে পারি। এভাবে ভাগবতের মাহাত্ম্য সনকাদি কুমারগণ গাইছেন। এই সময় দেখছেন একদম ঢোল, নাগারা, বাদ্যযন্ত্র বাজতে শুরু করে দিয়েছে। কোথা থেকে বাজছে, কোথায় বাজছে? তাকিয়ে দেখলেন
ভক্তি মহারানী দুহাত তুলে নাচতে নাচতে আসছেন, আর দুই পাশে জ্ঞান বৈরাগ্য আর বৃদ্ধ নাই, তারাও তরুণ হয়ে গেছে, তারাও হাত তুলে নাচতে নাচতে ভগবানের অমৃতময় নাম সংকীর্তন করতে করতে সবাই দেখলেন ভক্তি মহারানী তার পুত্রদের নিয়ে নাম সংকীর্তন করতে করতে আসছে। ভক্তবৃন্দ ভক্তি মহারানীকে স্বাগত করলেন। ভক্তি মহারানী প্রসন্ন হয়ে বলছেন, ঋষিগণ, কলির করাল গ্রাসে তো আমি শেষ হয়ে গেছিলাম, আপনাদের মুখনিসৃত এই ভাগবত কথা আমাকে সঞ্জীবিত করেছে, তাই খুব তৃপ্তি হয়েছি, তাই আমি আপনাদের বর দিতে চাই। সাধুরা বলছেন, দেবী কি বর দেবেন? দেবী বলছেন, আপনারা যা অভিলাষ করবেন তাই বর দেব। সাধুদের অভিলাষ তো নিজেদের জন্য নয়, জগৎ কল্যাণ করার জন্য। তাই সাধুরা ভক্তি মহারানীর কাছে প্রার্থনা করলেন, হে ভক্তি মহারানী, আপনি যদি সত্যি আমাদের কৃপা করেন তাহলে এই বর প্রদান করুন, আজকের পর থেকে যেখানে এই ভাগবত অনুষ্ঠিত হবে আপনি স্বয়ং উপস্থিত থেকে প্রত্যেক শ্রোতার অন্তঃকরণের মধ্যে ভগবত ভক্তি প্রদান করুন। ভক্তি মহারানী স্বীকৃত হয়ে গেলেন। এর জন্য ভক্তি মহারানী সাক্ষাৎ ভাগবত কথাতে উপস্থিত থাকেন। ভাগবত সপ্তাহ যজ্ঞ শ্রবণ মানে অন্তঃকরণের মধ্যে সাক্ষাৎ ভক্তি মহারানীকে ধারণ পূর্বক ভাগবতের প্রীতি বা ভক্তিতে প্রবেশ করা। সনকাদি কুমারগণ বলছেন, যারা ভাগবতের সামনে আসবেন তাদের তো ভক্তি মহারানী কৃপা করবেন, তাতে কোনো সন্দেহ নাই। আর যারা দুর্ভাগ্যবশত ভগবানের সামনে এলো না, ভাগবত শ্রবণই করলো না, দুর্লভ মানব জন্মকে যারা নষ্ট করে দিল, এবার মৃত্যুর পর যদি অধোগতি প্রাপ্তি হয় তাদের কি আর উদ্ধার হবে? তাদের প্রতি ভাগবত কথা কৃপা করবে? সুত ঋষি বলছেন, ভাগবত কথা পাত্র বিচার করে না। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধে তাই বলছেন, প্রবেষ্ট কর্ণরন্ধ্রেণ সনাম ভাব সবরূহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। প্রবেষ্ট কর্ণরন্ধ্রেণ, কানের ভেতর দিয়ে যদি ভাগবত কথা প্রবেশ করে তো কি হবে? বলে, দেখেন, বর্ষাকালে জলাশয়ের জল ঘোলা হয়ে যায়, এটা বর্ষার নিয়ম। এখন বর্ষাকালে যদি কেউ বলে আমি নদীর জলটা সুতির ন্যাকড়া দিয়ে ছেঁকে শুদ্ধ করে দেব, চকচকে করে দেব, এমন কোনো ছাঁকনি নাই যে বর্ষার জলকে চকচকে করতে পারে। হবে না, সম্ভব নয়। বর্ষাকালে কাদার অণু পরমাণু জলের সঙ্গে এমন ভাবে লেগে থাকে, তখন জল আর কাদাকে আলাদা করা যায় না। তাহলে এই ঘোলা জল কোনোদিন কি চকচক হবে না? ভাগবত বলছেন তার জন্য একটু অপেক্ষা করতে হবে, কাল অপেক্ষা। বর্ষাকাল চলে যাক, শরৎকালে আবির্ভাব হোক, তখনই বর্ষাকাল চলে যাবে, শরৎ এসে উপস্থিত হয়ে শরতের উপস্থিত মাত্র আকাশের কালো মেঘ চলে যাবে, আকাশ নির্মল হয়ে যাবে, তখন জল ও তার ঘোলাত্মক ত্যাগ করে চকচক হয়ে যাবে। শরতে আবির্ভাব মাত্রই বর্ষার ঘোলা জল এমনি স্বচ্ছ হয়ে যায়। ঠিক তেমনি আমাদের চিত্তের মধ্যেও যত দুর্বাসনা, যত অজ্ঞতা, যত পাপের ঘোলা ভাব থাকুক না কেন, একবার যদি কান দিয়ে যদি হরিকথা পান করেন, একবার ভাগবতকে